পাকিস্তান যখন ওই সমস্ত ড্রোনগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে তখন সেগুলোকে শুট করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নামিয়ে দিয়েছে। ব্যাস, আমাদের কাজ ওখানেই হয়ে গেছে। আমরা ওটাই চেয়েছিলাম যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তারা গুলি করে নাবাক, তাহলে আমরা বুঝতে পারবো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় কোথায় রয়েছে। আর যখনই আমরা বুঝেছি তখন আমরা কি করেছি জানেন? পাকিস্তানে এখনো পর্যন্ত দুটো জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম আমরা বিকল করে দিয়েছি। ইয়েস, আজকে আপনাদের সামনে যে পর্বটা শোনাবো, শুনলে আপনারা চমকিত হয়ে যাবেন, এ কথা আমি বলতে পারি। দেখুন, কোন যুদ্ধ শুধুমাত্রই যুদ্ধাস্ত্র বা ওয়েপন দিয়ে জেতা যায় না। এটা ইতিহাস, যখন মহাভারত যারা পড়েছেন, যারা দেখেছেন, তাদের এইটুকু নলেজ রয়েছে যে শুধুমাত্রই অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। আর আজকে ভারতবর্ষ যে অসাধারণ প্রমাণটা দিল, আমি যে তথ্যটা আপনাদের সামনে দেব, শুনলে নিজেকে ভারতবাসী হিসাবে গর্ববোধ করবেন এবং সকলে নিশ্চিতভাবে আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে ভারত কতটা কৌশল নিয়ে আমাদের এই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়ছে। আমি আপনাদের সামনে বলতে চলেছি সেই তথ্যটা। আপনারা অনেকেই খবর পেয়ে গিয়েছেন, কেউ কেউ খবর পেয়ে গিয়েছেন যে দেখুন, এমনিতে পাকিস্তান যে সমস্ত তথ্যগুলো বলছে, কেউ বলছে যে 12টা রাফেল নামিয়ে দিয়েছে, কেউ বলছে 30টা রাফেল নামিয়ে দিয়েছে, যে যা পাচ্ছে নিজের মতো করে বক্তব্য রাখছে। আমাদের বিক্রম মিশ্রি তিনি পরিষ্কারভাবে এসে বলে দিয়েছেন যে পাকিস্তান জন্মলগ্ন থেকে এইরকমই কথা বলে এসেছে, 1947 সাল থেকে ওদের একই রোগ। আমরা যথাযথ সময়ে আমাদের তথ্য পরিসংখ্যান গোটা বিশ্বের কাছে তুলে দেব বলে তিনি জানিয়েছেন। কিন্তু এ খবর সত্য, আপনারা জানেন কিনা জানি না, যে সত্যি সত্যি ভারতের কয়েকটা ড্রোন পাকিস্তানের মাটিতে কয়েকটা জায়গায় ভূপতিত হয়েছে। আরো একবার ভালো করে শুনুন, ভারতের কয়েকটা ড্রোন, ইসরায়েলের কয়েকটা তৈরি ড্রোন যেগুলো ভারতের হাতে ছিল, সেগুলো পাকিস্তানের কিছু কিছু জায়গায় যেমন শিয়ালকোট, লাহোর, রাওয়ালপিন্ডি কয়েকটা জায়গাতে ভূপতিত হয়েছে। আর এ নিয়ে পাকিস্তানের আনন্দের সীমা নেই। তারা ভাবছে যে তারা কাজ করতে শুরু করে দিয়েছে। মানে তাদের যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, আমাদের যেমন S-400 রয়েছে, আমাদের সুদর্শন চক্র, কৃষ্ণের সুদর্শন চক্র আমাদের হাতে রয়েছে, ওদের হাতে রয়েছে চীনের তৈরি HQ-9। সেই HQ-9 সেটা আমাদের কয়েকটা ড্রোনকে ধ্বংস করেছে, এন্ড দ্যাট ইজ ট্রু। কিন্তু এর ভেতরের কি হয়েছে জানেন? কেন ধ্বংস করেছে? আপনারা অবাক হয়ে যাবেন ভারতের বুদ্ধি শুনলে। আমি প্রমাণ দেখাবো আপনাদের সামনে। ভারত এগুলো ইচ্ছা করে ধ্বংস হতে দিয়েছে। ইয়েস, দ্যাট ইজ দ্য ট্রুথ। ভারতের সেনাবাহিনী ইচ্ছা করে আমাদের কয়েকটা ড্রোনকে ইচ্ছা করে ধ্বংস হতে দিয়েছে। আর সেগুলো ধ্বংস করার পর পাকিস্তানের মিলিটারিরা তারা বিজয় উৎসব পালন করতে শুরু করে দিয়েছিল। তারা সব জায়গায় বলছে যে আমরা ভারতকে যথাযোগ্য জবাব দিয়েছি। এর ভেতরের কারণ জানেন কেন ভারত এই আত্মসমর্পণ করেছে? শুনলে চমকে যাবেন এবং আমার ওই প্রথম কথাটা আপনারা বুঝতে শুরু করবেন যে যুদ্ধ শুধুমাত্র ওয়েপন দিয়ে জেতা যায় না, যুদ্ধ বুদ্ধি দিয়ে জিততে হয়। আজকের পর্বটা শোনার পর যদি ভালো না লাগে, কোনোদিন আমাদের চ্যানেল দেখবেন না, আমি বলে দিলাম। কিন্তু যদি পর্বটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারতবাসী শুধুমাত্রই আমার আপনার করের টাকা দিয়ে অস্ত্র শস্ত্র সমরাজ্জিত শয্যা বাড়িয়েছে এমনটা নয়, সঠিক সময়ে সঠিক বুদ্ধি এইটা যদি না তৈরি করতে পারে, এইটা যদি না অ্যাপ্লাই করতে পারে, কোনো যুদ্ধই পরমাণু অস্ত্র দিয়েও জেতা যায় না। উদাহরণ পাকিস্তান। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবর। আমি কোন রকমের ভনিতা না করে একদম ওই জায়গাতে স্ট্রাইক করব যে জায়গাটায় আমি শুরু করলাম, যে ইতিমধ্যেই ভারতের কয়েকটা ড্রোনকে একেবারেই পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 তারা ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষ থেকে পাকিস্তানের নেতামন্ত্রী, মিলিটারি পার্সন, তাদের উল্লাসের শেষ নেই। আসল তথ্য হলো ভারত সেগুলোকে ধ্বংস হতে দিয়েছে। এবার আপনাদের বলি কেন, শুনলে আপনারা গর্ববোধ করবেন। তার কারণ হচ্ছে ভারত জানে যে
পাকিস্তানের কোথাও কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল রয়েছে, কিন্তু কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম গুলো ইনস্টল রয়েছে ভারত সেগুলো জানতো না, তার কারণ কারুর পক্ষে সেটা জানা সম্ভব নয়। কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম একটা কান্ট্রি বসিয়ে রেখে দিয়েছে সেটা কারুর পক্ষে হয়তো জানা সম্ভব নয়, গোপন ভাবে তারা সেটা ইনস্টল করে রেখে দিয়েছিল। কিন্তু যেহেতু এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধের দিকে একটা যাওয়া হচ্ছে, ভারত কার্যত বাধ্য হয়ে পাকিস্তানে এমন একটা সময় আসবে পুরোপুরি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে ভারত যে বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে, আমাদের ইসরায়েলের কয়েকটা ড্রোনকে পাকিস্তানের বিভিন্ন আকাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। কেন জানেন? কারণ আমরা চেয়েছিলাম, আমাদের মিলিটারি চেয়েছিল যে কোথায় কোথায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে ডিটেক্ট করার জন্য। সেই কারণে আমরা আমাদের ওই ড্রোনগুলোকে খুব হাই অল্টিটিউডে না রেখে লোয়ার অল্টিটিউডে আমরা রেখে দিয়েছিলাম, যাতে করে চাইনা এয়ার ডিফেন্স সিস্টেম মানে জানেন তো? এটা আগে বলে দিই যারা জানেন না, এয়ার ডিফেন্স সিস্টেম মানে হচ্ছে যে কোনো একটা দেশ, ধরুন আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা ও পাকিস্তান যদি কোনো একটা কিছু মিসাইল আমাদের হামলা করে, তাহলে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অটোমেটিক্যালি সেই মিসাইলের মুখটা যদি ভারতের দিকে থাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের একটা মিসাইল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে বেরিয়ে যাবে, তারপরে সেই ড্রোন কিংবা হেলিকপ্টার কিংবা এয়ারক্রাফটকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ কোনো মিসাইল যদি শত্রু দেশ থেকে আসে সেটাকে প্রতিহত করে দেয়, মানে ভূমিতে পড়ার আগেই প্রতিহত, আকাশেই প্রতিহত করে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। তো ইন্ডিয়া কি করেছে, এই রকম কয়েকটা ড্রোন পাকিস্তানের আকাশে উড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করেছিল যে পাকিস্তানে কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল রয়েছে। এবং তারপরে কয়েকটা জায়গায় ড্রোন খুব স্বাভাবিকভাবে, এবং ড্রোনগুলো বেশি মুভ করেনি, ভারত চাইলে সেগুলো পেনিট্রেট করে নিয়ে যেতে পারতো। ভারত জাস্ট পর্যবেক্ষণের জন্য ড্রোনগুলোকে একই জায়গায় রেখে দিয়েছিল অনেকক্ষণ ধরে, যাতে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, একটা পুরনো জং ধরা এয়ার ডিফেন্স সিস্টেম, চীন যে যন্ত্রপাতি ফেলে দেয় সেগুলো পাকিস্তানকে বলে যে এগুলো অত্যন্ত উন্নত ধরনের যন্ত্রপাতি বলে পাকিস্তানকে বিক্রি করে দেয়। আর সেইগুলো নিয়ে পাকিস্তান গদগদ হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে নেমেছে। তাই পাকিস্তান যখন ওই সমস্ত ড্রোনগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে, তখন সেগুলোকে শুট করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নামিয়ে দিয়েছে। ব্যাস, আমাদের কাজ ওখানেই হয়ে গেছে। আমরা ওটাই চেয়েছিলাম যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তারা গুলি করে নাবাক, তাহলে আমরা বুঝতে পারবো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় কোথায় রয়েছে। আর যখনই আমরা বুঝেছি তখন আমরা কি করেছি জানেন? পাকিস্তানে এখনো পর্যন্ত দুটো জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম আমরা বিকল করে দিয়েছি। ইয়েস, একটা বালাকটে, একটা লাহোরে। বালাকট মাফ করবেন, একটা শিয়ালকোটে, একটা লাহোরে। আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি, আপনারা অনেকেই প্রমাণ নিশ্চিতভাবে চাইবেন, এটাই স্বাভাবিক। আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন। এএনআই নিউজের একটা তথ্য আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, Pakistan's air defense unit of HQ-9 air defense missiles launcher have suffered heavy damage, sources। কে বলছে? এএনআই বলছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, এখানে বলা হয়নি কোথায়, কিন্তু আমি আপনাদের বলছি দুটো জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম ভারত গুড়িয়ে দিয়েছে। একটা হচ্ছে লাহোরে, আর একটা হচ্ছে শিয়ালকোটে, যেটা পিওকেতে রয়েছে। এবার বুঝতে পারছেন আমাদের চালটা কি ছিল? পাকিস্তান কোনোদিনও ধরতেও পারবে না। আচ্ছা, যদি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে, আমরা কি বসে থাকতাম আমাদের ওই ড্রোনগুলো নিয়ে? এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেদিন আমরা অপারেশন সিন্দুর 1.0 যেদিন আমরা করলাম মাঝ রাতে, সেই দিন তাহলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কাজ করলো না কেন? তার কারণ আমরা জানি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের 100টার মধ্যে হয়তো দুটো ধরতে পারে, কিন্তু ওই দুটোও যেন ধরতে না পারে তার জন্য তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি আগে যে কোথায় কোথায় তারা রয়েছে। আপনারা যারা শুনছেন, যদি মনে করেন ভারতের এই বুদ্ধিমত্তার সঙ্গে আপনারা সমর্থন জানাচ্ছেন, আপনারা কমেন্ট করুন। আমরা ইউনাইটেড হই, আমরা পাকিস্তানকে জবাব দিই। পাকিস্তানের অনেক লোকজন হয়তো আমাদের এই তথ্য দেখে, পাকিস্তানপন্থী লোকজন আমাদের এই ভিডিওগুলো দেখে, তাদের গাত্রদাহ হয়, তাদের বেশি করে গাত্রদাহ করতে সাহায্য করুন। আপনারা বাড়িতে বসে কমেন্ট করুন, ইউনাইটেড হন। এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আরো একটা প্রমাণ দেবো। আপনারা বলতে পারেন প্রলয় বাবু এই কথা কোথা থেকে বলছেন? আমি আপনাদের সামনে একটা অডিও কল শোনাবো এবার।
এই অডিও কলটা শুনে দেখুন তো আমি যে কথাটা বলছি সেই অডিও কলে এই তথ্য বলা হচ্ছে কিনা। কে বলছে অডিওতে, কারা বলছে সেই তথ্য আমি আপনাদের বলবো না, কিন্তু অডিও কলটা শুনে দেখুন একবার। আসুন এখানে আমি একটা ছোট্ট অডিও কল আপনাদের শোনাবো, শুনুন। उनकी लोकेशन डिस्क्लोज हो जाएगी। इसलिए कल रात जब उसको पहले एक्टिव हमने इंगेज किया विद हार्ड किल, जिसको कहते हैं कि ड्रोन को हमने मिसाइल से मारा ग्राउंड बेस्ड एयर डिफेंस से, तो जिसके बाद जब हमें उसका थ्रेट का अंदाज़ा हुआ कि दिस इज़ फॉर दिस पर्पस दे आर बीइंग यूजिंग इजरायली ड्रोन्स हैं, तो दैट्स व्हाई इट वाज डिसाइडेड कि इनको लॉन्ग रेंज एयर डिफेंस सिस्टम्स जो कि मिसाइल गाइडेंस सिस्टम्स पे वर्क करते हैं उस पर हमने नहीं इंगेजमेंट करनी। इनको आइदर हमने सॉफ्ट किल जिसको हम कहते हैं थ्रू जैमिंग इनको गिराएं, या फिर ये जब ज़रा नज़दीक नीची रेंज में आए तो इनको हम अपने और लेकिन वेपन सिस्टम्स और जो गन वेपन सिस्टम्स हैं उनसे हम इनको शूट डाउन करें। तो ये प्रोब कर रहे थे और ये प्रोब करते हुए ये लॉइटर हुए हैं, बट दे हैव बीन कॉन्टीन्यूसली मॉनिटर्ड। इनका रूट आने का सारा वो कर रहा था, बट इसको एंगेज थ्रू लॉन्ग रेंज एयर डिफेंस मिसाइल सिस्टम से नहीं किया गया डेलिबरेटली टू अवॉइड द डिटेक्शन ऑफ ओन सिस्टम्स। हैंड्सफोर्थ जब से वो अपनी रेंज से उन्होंने ऑल्टीट्यूड को उन्होंने कम किया टू मज़ीद प्रोबस एज सेड इन दी लैंग्वेज के ट्रॉल करने के लिए वो करने के लिए, तो उसमें फिर हमने उनको जो एक एक गन से और लेकिन एक एक गन से उनमें उनको गिराया। শুনলেন আমি যে কথা বলছিলাম সেটা বলছে না, তারা ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ান মিলিটারি আমাদের ড্রোনগুলোকে স্যাক্রিফাইস করেছে। আমি আপনাদের সামনে আরো একটা আমি দেখাবো, যেহেতু আই ওয়ান্ট টু মেক ইট শিওর যে ইউ শুড নট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং মাই এক্সপ্লেনেশন, সেই জন্য আমি আপনাদের সামনে আমি দেখাতে চাইবো। আমাকে 1 সেকেন্ড আমাকে সময় দিন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একটা প্রোফাইল থেকে লেখা হয়েছে ইন্ডিয়া ইন্টেনশনালি স্যাক্রিফাইস দেয়ার ড্রোনস টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ চাইনিজ মেড এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান। বুঝতে পেরেছেন? আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ড্রোনগুলোকে স্যাক্রিফাইস করেছি, আমরা বুঝেছি আগে কোথায় ওদের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলোকে গুঁড়িয়ে দিয়েছি। এবং বিশ্বাস করুন, দ্যাট ওয়াজ নট সো ইজি। পাকিস্তানের লাহোরের মধ্যে ঢুকে তাদের এয়ার ডিফেন্সকে ধ্বংস করে দেওয়া এটা ইজি নয়। আপনারা জানেন কি না জানি না, এই তথ্যটা আপনারা কি পেয়েছেন? দেখুন আমাদের সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এই মেসেজটা শেয়ার করেছেন। আপনারা দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যে পাকিস্তানের গত রাতে পাকিস্তান আমাদের অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, তারপর হচ্ছে আপনার জলন্ধর, লুধিয়ান, বাথান্ডি, চণ্ডীগড়, ভুজ, এইরকম এতগুলো জায়গা জুড়ে তারা আমাদেরকে অ্যাটাক করতে গিয়েছিল ড্রোন দিয়ে। তারাও ড্রোন দিয়ে অ্যাটাক করতে গিয়েছিল, কিন্তু আমাদের যে সুদর্শন চক্র রয়েছে S-400 এবং আরো যে কয়েকটা সুদর্শন বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো প্রত্যেকটা ডিটেক্ট করে একটাকেও আমাদের ভারতের মাটিতে পড়তে দেয়নি। এইটা হচ্ছে আমাদের তাকত, একটা ভারতের মাটিতে পড়তে দেয়নি। আর ওই সমস্ত ইঁদুর ছানাগুলো আমাদের ভারতের মতো সিংহের সঙ্গে লড়াই করার জন্য তারা আসছে। এদেরকে কি ভাষায় জবাব দেওয়া উচিত, শুধু সময়ের জন্য অপেক্ষা করুন, যে সমুচিত জবাব পাকিস্তান পেতে চলেছে। আর একটা যুদ্ধ, আরো একটা এয়ার স্ট্রাইক আমরা চাই না, আমরা চাই দ্যাট ইজ দ্য ফাইনাল, একবারে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া হোক। সেইটা পাকিস্তান যদি ফাঁদে পা দেয় তাহলে এই কাজটা করা আমাদের খুবই সহজ হয়ে যাবে। তাই অসাধারণ যে বুদ্ধিমত্তার সঙ্গে ভারত এই মুহূর্তে প্রত্যেকটা দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করছে, পাকিস্তানের উত্তর দেওয়ার কোনো ভাষা নেই। যেটা বললাম আপনাদের, সুকান্ত মজুমদার এই যে নামগুলো পড়লাম, এই প্রত্যেকটি জায়গায় পাকিস্তান তারা ড্রোন পাঠিয়ে আমাদের অ্যাটাক করতে গিয়েছিল, তারা সাকসিড হয়নি। আমরা যেখানে যেখানে চেয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা আঘাত করে এসেছি, আমরা যেখানে চেয়েছি আমাদের ড্রোনগুলোকে স্যাক্রিফাইস করেছি। এবং যেহেতু ড্রোনগুলো যেখান থেকে স্যাক্রিফাইস হয়েছে সেগুলো আইডেন্টিফাই করে সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো গুঁড়িয়ে দিয়েছি আমরা। কিন্তু পাকিস্তানের একটা পর্যন্ত মিসাইল এখনো আমাদের এখানে পড়তে পারেনি। অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিয়ান মিলিটারি অ্যান্ড দ্যাট ইজ দ্য প্ল্যান অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট।
এই জন্যই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চুজ করেছি, আমরা ইন্ডি জোটকে চুজ করিনি। আমাদের ইন্ডি জোট কংগ্রেসের সময় আমি দেখছিলাম একটা জায়গায়, যখন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীরা ছিলেন তখন তারা বলছিলেন এই নরেন্দ্র মোদী সরকার আসার আগে, যে আমাদের টাকা নেই, আমরা তো কিনতে পারবো না, আমরা তো যুদ্ধাস্ত্র কিনতে পারবো না। রাফাল ছিল ভারতের হাতে, পুরনো মিগ নিয়ে যুদ্ধ করতো আমাদের এই কংগ্রেসের, আর আজকে রাফালের যে ডিল হয়েছে সেটা রাহুল গান্ধী বাধা দিচ্ছেন, বলছে এই ডিল করার দরকার নেই। বুঝতে পারছেন মানে আপনার একটা ভোটের কতটা জোর বুঝতে পারছেন? আজকের দিনে অন্তত বুঝতে পারছেন, আজকের দিনে অন্তত প্রতারণা করবেন না। নিজের সন্তান এবং সন্ততির দিকে, মুখের দিকে তাকিয়ে আজকের দিনে অন্তত প্রতারণা করবেন না। আপনার আমার একটা ভোটের জোর কতটা বুঝতে পারছেন? এই মুহূর্তে যদি অন্য একটা সরকার ওখানে থাকতো, তারা ল্যাজ গুটিয়ে কি করতো বুঝতে পারছেন? মুম্বাই হামলা, 2008 সালের মুম্বাই হামলার কথা ভুলে যাননি তো? ভারতের সব থেকে বড় অ্যাটাক, হাতে চুরি পরে বসেছিল আমাদের এই সরকার, ভুলে যাননি তো সেই ইতিহাস? কাজে আপনার একটা ভোট, আমার একটা ভোট, আপনার করের টাকাগুলো ঠিক কি হচ্ছে সেটা প্রমাণ পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা। আপনার করের টাকা, আমার করের টাকা, সেগুলো চুরি করে নিচ্ছে আমাদের রাজনৈতিক নেতা, না সেগুলো দিয়ে আমাদের সেনাবাহিনীকে উন্নততর সাজে সাজানো হচ্ছে, সেই প্রমাণটা আজকে হাতে নাতে আমরা পাচ্ছি। লিখুন সবাই, জয় হিন্দ, বন্দে মাতারাম। আমাদের এই কেন্দ্রীয় সরকারকে চেয়ার আপ করুন সবাই, বলুন আমরা সবাই পাশে রয়েছি আমাদের। এখনকার মতো এখানে শেষ করছি, আগামী পর্বে আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তার কারণ ভারত সরকার ভারত বিরোধী চ্যানেলগুলোকে বন্ধ করছে, আর আমাদের মতো চ্যানেলগুলোকে আমরা গর্বিত যে ভারত সরকার আমাদের পক্ষে রয়েছে। তাই আপনারাও আমাদের পক্ষে থাকুন, আপনারাও আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন।